আচ্ছা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে এই যে টার্ন অফ লিঙ্কেজ। তো টার্ন অফ লিঙ্কেজ এই ব্যাপারটা আসলে কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। আর ভিউয়ার্স, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে নিচে অ্যারো চিহ্ন দেয়া পুল ডাউন, তারপর এইটারও পুল ডাউন অ্যারো কি, অর্থাৎ এইটার এই দুটোর কাস্টমাইজেশনের সুযোগ আছে জন্যই কিন্তু নিচের দিকে অ্যারো কি দেওয়া আছে। তো যাই হোক, টার্ন অফ লিঙ্কেজ বোঝার জন্য আমরা প্রথমে ইম্পোর্ট করব ডেস্কটপ থেকে। আমি কিছু জিনিস ইম্পোর্ট করি। এর মধ্যে একটা রয়েছে ইমেজ, আর একটা রয়েছে অডিও ফাইল, আর একটা রয়েছে ভিডিও ফাইল। সবগুলোকে আমরা নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন আমরা প্রথমে মূল যেটা ভিডিও আমাদের টাইমলাইনে, এটাকে আমরা ধরলাম যে ভিডিও মূল টাইমলাইন। এইটাকে আমরা প্রথমে যুক্ত করে দিই, টাইমলাইনে যুক্ত হয়ে গেছে। এখন আমরা এর পাশাপাশি এটার পাশাপাশি আমরা সাউন্ডটাকে নিয়ে আসতে পারি। সাউন্ডটা নিয়ে আসার জন্য আমরা এটা হচ্ছে সাউন্ড ফাইল। এইটা আমরা প্লাস দিয়ে ক্লিক করলে সাউন্ড ফাইলটা নিয়ে আসলাম এখানে। সাউন্ড ফাইলটাকে আমরা এদিকে একটু সরাই দিই। সরাই দেওয়ার পরে আমরা যে কাজটা করব, এটাকে সমান সমান করে নিই। এখান থেকে আমি ডান পাশের অংশটুকু কেটে দিই। আচ্ছা, এরপরে দেখেন এখানে আমরা আবার ইচ্ছা করলে একটা স্টিল ছবি নিয়ে আসতে পারি। এটা একটা স্টিল ছবি, এটা আমরা এখানে প্লাসে ক্লিক করি। আচ্ছা, স্টিল ছবিটা যদিও পাশাপাশি ট্র্যাকে আসছে, এটাকে আমরা একটু উপরে দিয়ে দিই। তো স্টিল ছবিটা আসলে এত বড় না, একটা অংশ আমরা জুড়ে রাখবো জন্য এটাকে আমরা একটু ছোট করে নিই সাইজটা। আচ্ছা, পুরো অংশটুকুই থাকুক, কিন্তু সাইজটা ছোট করে নিই, যেটা আমি করতে চাচ্ছিলাম। এটা পুরোটা জুড়েই থাকবে, কিন্তু সাইজটা ছোট করে নেব। সেই জন্য আমরা এখান থেকে এটাকে একটু ছোট করে নিই, এখানে পাশে রেখে দিই। এরপরে এখানে আমরা একটা টেক্সট নিয়ে আসতে পারি, একটা টেক্সট। তো আমরা টেক্সটের কাছে যাই, যাওয়ার পরে ডিফল্ট টেক্সট এখানে যে চলে আসছে। তো ডিফল্ট টেক্সটের জায়গায় আমরা এখানে ক্লিক করে আমরা এটাকে অ্যাড করি ট্র্যাকে। তো ডিফল্ট টেক্সটটাও যদি আমরা বরাবর রাখতে চাই, এই পর্যন্ত রাখি বরাবর, এবং ডিফল্ট টেক্সটটাকে আমরা একটু এডিট করি। এখানে গিয়েছে আমি লিখলাম, আমার নামটা লিখি আদনান কাদির। এটাকে এখন আমরা একটু উপরের দিকে নিয়ে দিই, উপরের দিকে দিয়ে দিই, এবং এটার আমরা একটা কালার চেঞ্জ করে দিই, যে কোনো একটা অন্য কালার। তো এখন ভিউয়ার্স, আমি যে বিষয়টা ছিল মূল টপিকস আপনাদের বোঝানো, যে এটা হচ্ছে টার্ন অফ লিঙ্কেজটা আসলে কি ব্যাপার। এখানে আমরা আসলে লিঙ্কেজ সেটিংসের মধ্যে গিয়ে দেখি, এখানে বাই ডিফল্ট সবগুলো টিকমার্ক দেওয়া আছে। অডিওটা দেওয়া নাই, অডিওটা আমি করে দিলাম, ডান করে দিই। তো এখানে আমরা লিঙ্কেজগুলো দেখেন, টেক্সট আছে, এখানে একটা লেখা আছে লিঙ্কেজ সেটিংয়ে, হোয়েন লিঙ্কেজ ইজ টার্নড অন, যখন লিঙ্কেজটা টার্ন অন করা থাকবে, দ্য সিলেক্টেড items will move or get deleted with the clips on the main track. মেইন ট্র্যাকের সাথে আমরা যে সমস্ত জিনিসগুলো অ্যাড করব, সেগুলো সব একসাথে মুভ করবে অথবা ডিলিট হয়ে যাবে যখন আমরা এগুলা সিলেক্ট করব। আবার ইচ্ছা করলে আমরা এখান থেকে কিন্তু বেছে বেছে বাদও দিতে পারি। যাক, ফিজিক্যালি এটা দেখবো, না হলে আমাদের বোঝা যাবে না। তো এখন মনে করেন যে এইটা এখন অন করা আছে, তাই তো, লিঙ্কেজটা অন করা আছে। এখন দেখেন আমরা যদি এটাকে সরাই, তাহলে আপনারা খেয়াল করে দেখেন সবগুলো সরে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন সবগুলো সরে যাচ্ছে। আর যদি এখন আমি এটাকে অফ করে দিই, তাহলে দেখেন আমি যখন মেইন ট্র্যাকটাকে সরাবো, তখন শুধুমাত্র মেইন ট্র্যাকটা সরছে। আপনি একটু খেয়াল করে দেখেন, শুধুমাত্র যে ট্র্যাকটাকে আমরা, মানে যে জিনিসটাকে সরাতে চাচ্ছি সেটা শুধুমাত্র সরতেছে, যেটাকে সরাতে চাচ্ছি শুধু সেটা মাত্র সরতেছে। তো এখন এইটার ভিতরে আপনি কিন্তু কাস্টমাইজেশন করতে পারেন। যেমন আপনি মনে করেন যে আপনি এই ওপরের হচ্ছে এই টেক্সটটাকে সরাবেন না, এবং নিচের সাউন্ড ফাইলটাকে সরাবেন না, শুধুমাত্র নিচের এই দুটাকে সরাবেন, তাহলে আপনাকে এখানে আবার কাস্টমাইজেশনের সুযোগ আছে। তো এখানে আপনি অন করে দেওয়ার পরে নিচে গিয়ে লিঙ্কেজ সেটিংয়ে যে আপনি অডিওটা অফ রাখেন এবং টেক্সটটাকে অফ রাখেন, রেখে ডান করেন। এখন খেয়াল করে দেখবেন আপনার অডিও এবং টেক্সট কিন্তু এটার সঙ্গে মুভ করবে না। দেখেন উপরে দুটো রয়ে গেছে, খেয়াল করছেন? তো আশা করি আপনারা ব্যাপারটাকে বুঝতে পারছেন। এখন মনে করেন যে আপনি এইটা এবং এইটা
কে মুভ করবেন, এই দুটোকে একসাথে করা হয়েছে। আবার যখন আপনি এইটাকে যখন টিকমার্ক উঠাই দিবেন, আমি একটু দেখাই দিই, এটা হচ্ছে টেক্সট, অডিওটাকে শুধুমাত্র আমরা আলাদা রাখলাম, তখন দেখেন এই তিনটা কিন্তু আবার একসঙ্গে আসতেছে মুভ করার জন্য। তো এই বিষয়গুলো আসলে আশা করি আপনি ভিউয়ার্স বুঝতে পেরেছেন, খুবই সহজ ব্যাপার। এটা আপনার ভিডিও এডিটিং যখন আপনারা সবিস্তারে করবেন তখন এই অপশনগুলো আপনাদের কাজে লাগবে, এই জন্য আমি ডিটেলসে একটু বলার চেষ্টা করতেছি। এরপরে রয়েছে হচ্ছে টার্ন অন প্রিভিয়াস অ্যাক্সিস, এটা যখন অন করা থাকবে, তখন দেখেন আপনি মাউস পয়েন্টারকে চাপ দিতে হচ্ছে না, শুধুমাত্র মাউসটাকে আপনি সরালেই কিন্তু প্রিভিউ দেখতে পাচ্ছেন। এই যে প্লেয়ারে এখানে প্রিভিউ, আগে এবং পরের যে প্রিভিউগুলো আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। আর যদি এটা অফ করা থাকে তাহলে কিন্তু আপনাকে এই দণ্ড ধরে ডানে বামে যেতে হবে, শুধু মাউস সরালে কিন্তু প্রিভিউটা আপনি দেখতে পাবেন না, এই মাউসের বাম বাটন চেপে ধরে ডানে বামে যেতে হবে। সো এটাও অনেক গুরুত্বপূর্ণ এবং এটাতে দুইটা অপশন রয়েছে, আপনি ক্লিক করে দেখেন। আগে হচ্ছে আমরা এটাকে অন করে নিই, তারপরে আমি দেখাই। দুইটা অপশন রয়েছে দেখেন, একটা হচ্ছে যে প্রিভিউ ভিডিও অনলি, এটা যখন সিলেক্ট করা থাকবে তখন শুধুমাত্র আপনি ভিডিওটা কিন্তু শুধুমাত্র প্রিভিউ করতে পারবেন। আর ভিডিওর সঙ্গে যদি সাউন্ডও প্রিভিউ করতে চান তাহলে এখানে ক্লিক করে প্রিভিউ ভিডিও অ্যান্ড অডিও এটা ক্লিক করে দেন এবং আপনি দেখবেন যে এটার সঙ্গে খেয়াল করে দেখেন সাউন্ড এবং ভিডিও দুইটাই কিন্তু আপনার প্রিভিউ হচ্ছে। তো এই ছিল বিষয়, আশা করি এটাও বুঝতে পেরেছেন। এরপরে দেখেন এই জিনিসটা রয়েছে জুম টু ফিট ইন টাইম লাইন, এটা ক্লিক করলে আমার এই যে জুম বলতে যে আমরা টাইম লাইনে যে মিডিয়াগুলো বসাইছি সেটাকে একটা পারফেক্টলি সেটিংসে দিয়ে দিবে। আমরা তো সাধারণত এটা অনেক সময় বড় করি, অনেক সময় ছোট করি, আর একটু বাড়াই, যে কোনো কাজের প্রয়োজনে করতে পারি, কিন্তু পারফেক্টলি বাই ডিফল্ট সেটিং যদি আপনি করে রাখতে চান যেটা সবচেয়ে বেস্ট সুইট দেখতে, তাহলে আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। তো এটা একটা গেল। আর যে বিষয়গুলো দেখাবো তার মধ্যে দেখেন ওপরে এই যে প্লেয়ারের যে স্ক্রিন, তার স্ক্রিনের নিচে চারটা অপশন রয়েছে। এটা হচ্ছে যে কোয়ালিটি, এই ভিডিও কোয়ালিটিটা যখন প্লে হবে তখন আপনি বেশ কয়েকটা মোডে দেখতে পারবেন। এটা লো কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটি, ফুল কোয়ালিটি। লো কোয়ালিটি দিয়ে আপনি একটু দেখেন আপনার কোয়ালিটিটা কিন্তু লো আসছে। আবার যখন আপনি হাই কোয়ালিটি দিয়ে শো করবেন তখন দেখবেন যে এখানে কোয়ালিটিটা কিন্তু ফুল কোয়ালিটি আসতেছে। এটা হচ্ছে যে জুমিং, অর্থাৎ এই প্লেয়ারের যে ভিউটা হচ্ছে সেটাকে আপনি জুম করে বড় করে আপনি ইচ্ছা করে দেখতে পারবেন বড় করে। আবার যদি মনে করেন সেটাকে ছোট করে নিতে পারবেন। এখানে একটা সাদা দাগ দেওয়া রয়েছে, এটা হচ্ছে বাই ডিফল্ট এখানে থাকবে, যদি এর নিচে দেন তাহলে সেটা আরও ছোট হয়ে যাবে স্ক্রিন এরিয়ার চাইতে, এটা সামনের দিকে দিলে বড় হবে, আমরা এই দাগের কাছে রেখে দেব। তারপরে রয়েছে রেশিও, এটা খুবই ইম্পর্টেন্ট। রেশিওর ব্যাপারে আপনি খেয়াল করে দেখেন যে আপনি যখন ক্লিক করবেন তখন খেয়াল করে দেখেন এখানে কাস্টম রয়েছে 16.9, ইউটিউবের জন্য আমরা 16.9 রেশিওতে ভিডিও তৈরি করি, এটা সিলেক্ট করবেন তখন 16.9 থাকবে। আবার যখন আপনার লম্বালম্বি বা ভার্টিক্যাল মোডে যখন আপনি করবেন তখন আপনি এখানে 9:16 জাস্ট এটার উল্টাটা করে দিতে পারেন, তখন দেখেন এরকম হয়ে যাবে, এই যে স্ক্রিন এরিয়াটাকে কতটুকু হয়ে গেল। তারপরে আপনি যদি ফেসবুকের জন্য কোনো কন্টেন্ট তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি 1:1 এটা রাখতে পারেন, এই মোডে রাখতে পারেন। তো এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আপনি আসলে কিসের জন্য ভিডিও তৈরি করছেন সেই বিষয়টাকে ফোকাস করে আপনি এই রেশিওটাকে সিলেক্ট করে রাখতে পারেন। আমি 16:9 বা 16.9, এটা 16:9 এটা দিচ্ছি এই রেশিওটা। এরপরে রয়েছে আমাদের এই ভিডিওটা কখনো ফুল স্ক্রিন মোডে দেখার দরকার হতে পারে, সেই ক্ষেত্রে আপনি এখানে ফুল স্ক্রিন দিলে আপনি এখানে যে প্লেয়ার রয়েছে এখানে ক্লিক করলে আপনি ফুল স্ক্রিন মোডে ভিডিওটাকে চালায় দেখতে পারবেন যে আপনার ভিডিওটা কেমন হয়েছে। আর যদি আগের অবস্থায় ফিরে যেতে চান তাহলে কিবোর্ড থেকে আপনারা শুধু স্কেপ বাটনটাকে চাপ দিবেন, তাহলে আপনি আগের অবস্থায় চলে আসবেন। এই হচ্ছে ব্যাপার, এটাও খুব গুরুত্বপূর্ণ। তো এই ছিল ভিউয়ার্স আজকের টিপস, এই যে ছোট ছোট আইকন এবং লিঙ্কগুলো দিয়ে কিভাবে কাজ করবেন সেটা সম্পর্কে বললাম। সামনের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। খোদা হাফেজ, বাই বাই, টাটা।